এই জন্য হুসাইন যেদিন কারবালার প্রান্তরে শহীদ হয় এখন চিল্লাবার কানবা। জয়নাব হুসাইনের সাথে ছিল, হুসাইনকে বারবার বলছিল ভাইজান তুমি আমারে কোলে করে বড় করছো, নানায় যুদ্ধে গেলে তোমরা দুই ভাই আমারে কোলে পিঠে করে মানুষ করছো, কারণ তোমাকে তিন ভাইয়ের তখন আমি একটা বোন ছিলাম, আমারে মাটিতে রাখতে দাও নাই তুমি। নানায় যখন যুদ্ধে যাইতো তুমি আমারে গাড়ি নিয়ে মদিনার গলিতে গলিতে ঘুরতা। আজকে ভাই চলে গেছে, তুমিও চলে যাইবা। আমি জয়নাবরে কে বুকে দেইখা রাখবে, আমি জয়নাবরে কে দেইখা রাখবে, আমি জয়নাবরে কে আমর করে চুমা দিবে। কারবালা প্রান্তরে জয়নাবের স্বামীও মারা গেছে বাবা, জয়নাবের দুইটা ছেলে তারাও মারা গেছে, জয়নাবের মেয়ের জামাইও মারা গেছে বাবা, সবাই শহীদ। জয়নাব হুসাইনের নিজের হাতে বাবা যুদ্ধের পোশাক পরায় দিছে। বাইরে এবার কপালে যখন সুমা দিয়া বলে বাইরে মা যদি থাকতো তোমার সুমা দিত। এই জমিনের মালিককে আপনি যারা মারতাছেন সেও যার কাছে যাবে, আপনিও তার কাছে যাবেন। অন্যায় ভাবে কেউ মাইরেন না বাবা। ওই ৩.৫ জায়গা আপনিও যাবেন, আমি জেহাদিও যাবো, আমার নবীও গেছে। ঠিক না বেঠিক? জোরে কোন। রসুলের একজন সাহাবী, রসুলের একজন সাহাবী কোরআনের এই আয়াত যখন নাযিল হয়ে গেল, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এ বান্দা যত গুনাহ করবি ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এই আয়াত নাযিল হওয়ার পর ওই সাহাবী খালি থরথর করে কাঁপতাছে, চেহারাটা এত সুন্দর, মনে হইতে পূর্ণিমার চাঁদ আর চেহারার মধ্যে ঝলমল করতেছে। জোরে নবী ওরা জিজ্ঞেস করে, কি রে বাপ তুই এরকম কাঁপতাছস কেন? বলে হুজুর আমি কেন কাঁপতাছি জানেন? আপনি যদি আমার গুনার কথা শুনলেন, আপনি বললেন কালেমা একবার পড়লে জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে, কিন্তু আমার জীবনে এমন গুনাহ করছে যেটা আপনি শুনলে আপনি আমার মসজিদ থেকে লাইতে বাইর করে দিবেন। নবী বলে কি গুনাহ করছো? আল্লাহর সাথে শিরক করছো? না, শিরক তো করছি, ওগুলো তো কালেমা পড়ার আগে, কালেমা পড়ার পরে করি নাই। এরপরে এর সাথে কি গুনাহ করছো? যাও কালেমা পড়ছো, সব মাফ হয়ে গেছে। জিনা করছো? বলো, কালেমা পড়ার আগে মাফ হয়ে গেছে। মানুষ খুন করছো? বলো, কালেমা পড়ার আগে হক মিটিয়ে দেই, মাফ হয়ে গেছে। সাহাবী মাথাটা ঝুলায় কয়, হুজুর আপনি যদি সাহস করে শুনতে চান আমি বলতে পারি। বলো। হুজুর আমার নাম দাহিয়া কলবি। আল্লাহু আকবার বলেন। এই তোমার নাম দাহিয়া? হ্যাঁ। তোমার নাম দাহিয়া? হ্যাঁ। উবাইদুল্লাহ ইবনে দাহিয়া? হ্যাঁ। কলবি? তোর নাম কলব রাখছে কে? হে তোর পাষণ্ড হৃদয়হীন কে রেখেছে তোর নাম? হুজুর সবাই আমার এই জন্যই তো দাহিয়া কলবি বলতো, আমার ভিতরে কোনো দয়া মায়া ছিল না। তাল হে না ইয়া দাহিয়া ইজলিস, ব তোর জীবনের সবচেয়ে মারাত্মক ইতিহাস একটা বল। এখন আপনিও কানবেন, নবীও কানছে, আপনি কানবেন না কেন? হুজুর তাহলে শোনেন, আমার এই হাত দিয়া ৬৯টা নবযাত্রা আমি নিজে জিন্দা দাফন করছি। হুজুর ওই জামানায় আমার মতো পাষণ্ড যুবক আর কেউ ছিল না, কেউ ছিল না। আমার দায়িত্ব ছিল, যেরকম ভাবে দেখবেন যারা লাশ কাটে এরা একদের ভিতরে কিন্তু দয়া মায়া কম, কথা কর না কেন? ভয় থাকলে ওরা লাশ কাটতে পারত না। হুজুর আমি যে জেন্দা মেয়েটারে ধরে নিয়ে আস্তার গাইরা দিতাম এমনি এমনি না, কারণ হলো আমার ভিতর কোনো দয়া মায়া নেই। আমি টাকার বিনিময়ে নবজাতটা মেয়েটারে ধরেই না নিজে দাফন করে দিতাম। নবী আমার বলে, তোর কি কোনো মায়া থাকতো না? হুজুর মায়া থাকলে কে পারতাম,
কিন্তু হুজুর আমি ওই দিন থেকে এই ডিউটি থেকে অব্যাহত নিয়েছি। কোন দিন থেকে শুনবেন? তাহলে শুনেন, আপনি মদিনায় আসার 8 বছর আগে। আল্লাহু আকবার বলতে পারলেন? জোরে 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 জোরে। শুনতে পারছিলাম মক্কায় একজন নবী আসছে যে মেয়েদের অধিকার দিছে। শুনতে পারছিলাম মক্কা থেকে মদিনায় একজন নবী আসতেছে যার চেহারা দেখলে গুনাহ ঝরে যায়। আপনি কেন 8টা বছর আগে আসলেন না? নবী আমার বলে, বলো তো দাহিয়া কোন ঘটনা ঘটিয়ে গেছে? বাজান এখন একটা আওয়াজ দেন, হাদিস সাহেব বাজানরা চিনেন না তাই জান না। দাহিয়া কলবির বাড়ি মসজিদে জুমা, মসজিদে কোবা থেকে বাজান 8 কিলোমিটার। মসজিদে জুলহুলাইফা থেকে ডাইন দিকে নজর করলে একটা পাহাড় দেখবেন, ওই পাহাড়ের ঢালুতেই দাহিয়া কলবির বাড়ি ছিল। বাবা, মক্কা থেকে মদিনায় যারা আসতো ওখান থেকে দাহিয়ার নেতৃত্বে বাবা খুন খারাপি করা হইতো। ডাকাতের লিডার ছিল দাহিয়া। কত মানুষকে মেরে গেলে বাবা রক্তাক্ত করেছে। আজকে দাহিয়ায় কলবে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা টেন্ডার পাইলাম এখান থেকে প্রায় 50 কিলোমিটার দূরে, ওইখানে যাই একটা ব্যবসা করলে এত হাজার টাকা পাবো। হুজুর আমার ব্যবসায় যাইতে সময় লেগে গেল, ব্যবসার টাকা উঠাইতে সময় লেগে গেল। হুজুর এইভাবে যাইতে 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 আমার 6-7 মাস কেটে গেছে রাস্তায়। নবী গো, আমার বিবিরে রাইখে গেছিলাম 2-3 মাসের গর্ভবতী। আমি আমার বিবিরে বইলা গেছিলাম, বিবিরে আমার প্রথম সন্তান যদি মাইয়া হয় তুই মেরে লাইস, আর যদি ছেলে হয় ভালো করে আদর দিস, মধু খাওয়াইস, কিসমিস খাওয়াইস, তুই ভালো ভালো জিনিস খাওয়াইস। হুজুর আমার বিবিরে আমি অনেক বাজার করে দিয়ে গেছিলাম, ভাবছিলাম পোলাও হইব, কিন্তু আমি জানতাম না আমার একটা ভেস্তের টুকরা হয়েছিল একটা মাইয়া। কারণ যেই ঘরে একটা মেয়ে জন্ম নেয় ওই ঘরে 40,000 ফেরেশতা সালাম দিতে থাকে। মা আর বাবার সাথে মুসাফা মুনাকা করে বলে, তোমাদের 2 জনের জন্য জান্নাত সাজানো হইতেছে। হুজুর আপনার মুখ থেকে এই হাদিসগুলো শুনছি, কিন্তু আমি কবর আমি সফর থেকে ফিরে আসলাম। আমার বউ আমার কাছে একটা মিথ্যা কথা বলল, মাইয়া হয়েছিল, মাইরে নিয়েছে। আমি খুশিতে আনন্দ চিত্তে বললাম, তোর মতো বউ আর হইতে পারে না, আবার পোলা হইব, টেনশন করিস না। কিন্তু হুজুর আমি জানতাম না আমার মেয়েটার অন্য জায়গায় পালতে দিছে, আমি জানতাম না। দুধমার কাছে পালতে দিছে অনেক দূরে, টাকার বিনিময়ে এক মহিলা পাহাড়ের গুহায় বসে পালছে আমার মেয়েটা। হুজুর শুনবেন, শোনেন তাহলে। আমার চেহারা যেরকম আগুনের মতো দেখেন, আর দাহিয়া কলবির চেহারা, এই দাহিয়ার চাইতে মারাত্মক চেহারা ছিল আমার মেয়েটা। কারণ বাপের চেহারা যে মেয়েগুলা পায় ওই মেয়েগুলা ভাগ্যবতী হয়। নবী আপনার মেয়ে ফাতেমার চেহারা আপনার মতো। আপনি বলেন আমার ফাতেমা দুজাহানের বাদশা, জান্নাতের চাবি, দুনিয়ার সমস্ত মহিলাদের জান্নাতের লিডার। হুজুর আমার মেয়েটা আমার মতো চেহারা ছিল, আগুনের মতো চেহারা। নাম সাথে তার জামিলা। জামিলা মানে সুন্দরী, যেরকম মারহাবা। জামিলা মানে কি? আল্লাহর নাম জামিল, আর বান্দি মহিলাদের নাম হয় জামিলা, পরম সুন্দরী। হুজুর আমার মেয়েটারে দুধ খাওয়ানোর টাইম যখন শেষ হয়ে গেছে, দাইমা দিয়ে গেছে। আমার সামনে দিয়ে মেয়েটা ঘুরে, আমি জিজ্ঞেস করি মেয়েটা কার? আমার বউ আমার কাছে কয় না। আমার বউ মার মতো একটু একটু আদর করে। হঠাৎ করে একদিন আমার খাবার দিয়ে বলে ফেলে, দেখো ওই যে বাড়িতে যে মেয়েটা দেখতেছো না, আমাকে সামনে দিয়ে ঘুরে আমার মামা কয় ওইটা আসলে ওই মেয়ের বাপ। তুমি আপনাকে কষ্ট হইতেছে? আল্লাহু আকবার জোরে বলেন তো। যাবেন গা? আর মাত্র 15 মিনিট কথা কম। আরে 1 ঘন্টা হয়ে গেছে।
শুধু একটা আওয়াজ দিয়ে বলতে হবে, জমিনের মালিক কে? কালকে ওয়াজ শুনছেন, শরীরটা ক্লান্ত হয়ে গেছে না? এই জন্য মাঝে মাঝে একটু ঝাঁকি দিতে হবে যেন ঘুমটা না থাকে। এই যে সভাপতি সব বই একটু কেবল জিমটি মারছিল। আগামীকালকে আপনারে কেউ ডাইকে পাটি বিছে করবো না, আওয়াজ শোনো, ঠিক না বেটি? চোখরে এখন রেডি করেন। দাহিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, নবীর চোখগুলা বড় বড় হয়ে গেছে। কি ওইটা তোর মাইয়া ছিল? হ্যাঁ। তোর মতো চেহারা ছিল? হ্যাঁ। সূরাতে আনা আমার মতো চেহারা ছিল। নবী বলে তারপরে কি করলি? আমার বউ যখন বললো এই মেয়েটা তোমার, আমার শরীরে আগুন লেগে গেল, ৩২,০০০ ভোল্টের বিদ্যুতের মতো আগুন লেগে গেল, শর্ট করলাম। আমি মেয়েটারে কখন দাফন করবো এই চিন্তা আমার মাথায় ঢুকে গেল। আমি বউরে মাইরা চলে গেলাম জঙ্গলে, ওখান থেকে কায়দা মতো মদ খাইলাম। মদ খাইয়া পুরা টাল হইয়া দয়া ময়া সব বাদ দিয়া ডুম করে যারা লাশ কাটে দেখবেন, ওরা লাশ কাটার আগে মদ খায়। কথা বল না কেন? মানুষকে মারার আগে মদ না খাইয়া ওর মাথা ঠিক থাকলে কোনোদিন মানুষ মারতে পারে না। আমি এরপরে আমার মেয়েটারে নিজে কোলে করে নিয়ে গেছিলাম। আমার বউ পিছনে পিছনে দৌড়েছিল, পাগলের মতো বলছিল, তোমার পাও দুইটা ধরে আমি বুঝতে পারছি তোমার মাথায় পুরো গেরা উঠে গেছে, তুমি আমার মেয়েটারে মাইরে ফেলবা। আমি তোমার পাও ধরছি, আমার মেয়ে নিয়ে আমি দেশান্তর হয়ে যাব, তোমার ঘর করবো না। মেয়েটার আমি আনতাম না, বিশ্বাস করো, কারণ আমার মেয়েটা তোমার মতো চেহারা বিদায় আমি তোমার কাছে আনছিলাম, দেখি তোমার একটু মায়া হয় কিনা। কিন্তু আমি বুঝলাম এই মদিনার ভিতরে, এই বাক্কা শহরে, মক্কা শহরে এই পুরুষগুলা যে এত নিষ্ঠুর, এটা জানতাম না। 10 মাস 10 দিন আমি পেটে বোঝা বইছি, তুমি এই দম বুঝবা না, আমি মা কি তুমি বুঝবা না। আমার মাইয়া লাগে তোমার তালাক দিয়ে চলে যাব, তুমি নতুন বিয়ে করে পোলাই দাও। আমার মেয়েটারে বাইরো না, আমার মেয়েটারে বাইরো না, আমার মেয়েটারে বাইরো না। নবী বলে তোমার ওই বিবিটা কি আছে? না নবী, আমার বিবিটা স্ট্রোক করে মারা গেছে। তারপরে হুজুর আমি এখান থেকে বেরাই 4 থেকে 5 কিলোমিটার পাহাড়ের গুহায় লয়ে গেল। বালুর ময়দানে বসে আমি নিজে কোদাল দিয়ে বালু খুঁজতে দিলাম। বালুর ছোট্ট ছোট্ট কণাগুলা আমার এই চুলের মধ্যে ঢুকতেছিল। নবী দেখেন না, দাহিয়া কলবি, মানে আমার চুল এতই ঘন আর এতই কোকড়া কোকড়া, এই জন্য আমার কলবি বলতো। হুজুর আমার এই কোকড়া চুলের মধ্যে পাথরের কণাগুলা ঢুকতেছে। আমার মেয়েটা ওর জামার আস্তিন দিয়ে এইভাবে ডইলে ডইলে ফেলা। আমার আব্বু গামায় গেছে, ওর জামাটা দিয়া ছোট্ট মেয়েটা আমার জামা দিয়া আমার কপালের ঘাম গুলা মুছতেছিল। কিন্তু আমার মেয়েটা জানতো না, আমি একটু পরে ওরে ধাক্কা দিয়ে ফেলাই দিব। আল্লাহ তুমি চাইয়া দেখো ময়দানে, হাজার হাজার মা বাবার পাগল কান্তাছে। কার জানু মা ঘুমিয়ে আছে কবরস্থানে, গভীর রাতে রে আমিন বলেন জোরে জোরে। আল্লাহ তুমি মাফ করে দাও কবরবাসী রে, তুমি মাফ না করলে মাফকে বলো করিবে। বলেন আল্লাহুম্মা আমিন। কষ্ট হইতেছে? হ্যাঁ, টাকা নেই দিকে। নবী আমার মেয়েটা জানতো না আমি একটু বড় আরেকজনকে দাফন করবো। হঠাৎ করে আমার মেয়ে আমার দুলা বলে সরায়, আমি এইভাবে কোলের মধ্যে নিয়ে একটা লাথি দিলাম। নবী বলে কি করলি? লাথি দিলি? এরপরে শুধু লাথি দিলাম না হুজুর, এখন একটা চিৎকার মারে। হ্যাঁ হুজুর আমার মেয়ের লাথি দিয়ে উঠতে চায়, উঠতে চায়, কোদাল দিয়ে দিলাম একটা বাড়ি।
যেরকম আপনি আহ করে উঠছেন না, আমার নবীও তো বাবা, আমার নবীও তো মেয়ের বাবা, আপনি তো বাবা। আমার নবী আরে কি করছিলি? হুজুর শুনবেন না? না আমি আর শুনবো না। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। আমি আর শুনবো না, আর শুনবো না, আর শুনবো না। কেন? আপনারা বলছেন কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যত গুনাহ করবে সব মাফ। কই আমি না কইছি আমারটা মাফ হইব না? আপনি তো বিশ্বাস করলেন না। তো শোনেন, আরো মারাত্মক শোনেন। কি? আর শুনতে চাই না। তুই বাড়ি দিছ আর কি? ফিলকে দিয়ে রক্তগুলো বের হচ্ছে। তারপরে এরপরে আমার মেয়েটা কেঁদে কেঁদে কয় আব্বা আমারে মাইরো না। নবী গো, এরপরও প্রায় 25 কেজি ওজনের একটা পাথর এমন ধরে মেয়েটার মাথায় মারলাম। বাবা দেখবেন তাফসিরে আসছে, দাহিয়ায়ে কলবি বলে নবী গো, আপনি দি দেখতাছি জায়নামাজের উপরে পড়ে গেছেন গো নবী। দাহিয়া তোর কথা স্টপ কর, আমি আর শুনতে চাই না। নবী গো, নবী আমার জিজ্ঞেস করে তুই কি তোর মেয়েটারে মাইরা তারপরে আস্তে আসতে পারছিস? নবী এই জন্যই তো বলি আমার জীবনে গুনাহ মাফ হইব না। বাজান এখনো অজরে কাঁদবা, মালিক যদি ওই গুনাহ মাফ করে দিতে পারে, তোমার আমার গুনাহ মাফ করে দিব। আমার নবী বলে তাকিয়ে রে, তোর মেয়েটা কি তোর সামনে দাবায়া দাবায়া মারা গেল? ও নবী, যখন পাথরটা মারলাম এই মাথার সারাটা ফাইটা গিলুগুলা বের হয়ে গেল। পাথর গুলা মারতে মারতে জিন্দা দাফন করে চলে আসলাম। আমার এই মেয়েরা হাতের আঙ্গুল গুলা বের হওয়া ছিল, তখনও লড়তেছিল। মনে হয় বলতে চাইছিল আব্বা আমারে একা রাইখা যায় না। এই ডাইন হাতের আঙ্গুল দিয়ে আমারে ডাকতেছিল মনে হয়। সর্বশেষ আঙ্গুলের উপরে যখন এক কোদাল মাটি মারব গো, তখনও মাটিটা নাচে। নবী আমার বলে দাহিয়ারে 8 বছর আগের ঘটনা এখন তোর কাছে কেমন লাগে? বাজান এখন একটা চিৎকার মাইরব। দাহিয়া বলে আমার বিবি যখন শুনলো মেয়েরে মাইরা আসছি, আমার বউ একটা দৌড় দিল মেয়ের জন্য। পাগল হয়ে আমার স্ত্রীও মারা গেল। নবী আমি দাহিয়াও পাগল হয়ে গেছিলাম। রাত্রে যখন ঘুমাইতে যাইতাম, ওই যে আমার মেয়ে যে 5টা আঙ্গুল উঁচা করে এইভাবে 3টা আঙ্গুল দিয়ে ডাকতেছিল, আমি ঘুমের ঘরেও দেখি আমার মেয়ে আমারে ডাকে আর বলে আব্বু আমারে উঠাই লইয়া যাও গো আব্বু, আমারে রাইখা যাও না। 8 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত পুরা রাত্র ঘুমাইতে পারি না। নবী আমি কালেমা পড়ছি, আমার 1 গ্লাস পানি দিয়া আমার বুকটা ঠান্ডা করে দেন। বাজান এখন একটা আওয়াজ দিও। আমার নবী বলে দাহিয়ারে যা যা, আমি নবী আর সহ্য করতে পারতেছি না। যদি আমি সহ্য করতে পারতেছি না রে দাহিয়া, আমি বৈশ্য নবী বললাম তোর ওই মেয়ে হত্যার গুনাহ আল্লাহ মাফ করে দিছে। বাবা আপনি কি জানেন এই দাহিয়া কলবের সূরা ধারণ করে জিবরাইল 40 বার নবীর কাছে আসছে। এই দাহিয়ার এত চেহারা ছিল, আল্লাহু আকবার বলতে পারলা না? কষ্ট হইতেছে যে যেই নবীর চেহারা দেখিয়া দাহিয়ার মতো মানুষ কালেমা পড়ে গো বাবা। আমার নবী কান্দে আর কয় দাহিয়া রে দাহিয়া,
তুই তোর মেয়ের ওয়াজ করতে যাই আমার ফাতেমার কথা মনে উঠায় দিলি। এই যে দেখো ফাতেমার 3টা ছেলে মেয়ে একবারে পিটাপিটি। হাসানের 11 মাসের ছোট হলো হোসাইন, হোসাইনের 10 মাসের ছোট হলো মুহসিন। ফাতেমার 5টা ছেলে মেয়ে। আল্লাহু আকবার বলতে পারলেন না? কয়টা আপনি জানেন? 2টা বুড়া, 5টা পোলাপান। আল্লাহু আকবার বলতে পারলেন না? 4 বছরে এভারেজে 5টা পোলাপান। যদি কোন তা কেমনে? 11 মাসের ছোট হোসাইন, 10 মাসের ছোট মোহসেন। ফাতেমার 3 পোলা। আর 9 মাসের ছোট হলো ফাতেমার মেয়ে জায়নাব। এরপরে 8 মাসের ছোট হলো রুকায়া। এই 5টা ছেলে মেয়ে ফাতেমার পরাপর। 3টা ছেলে মেয়ে রানী একসাথে দুধ খাইতো। ফাতেমার কষ্ট হবে বিদায় নবী সবসময় 2 জনের দুধ ঘাড়ে লয়ে এইভাবে মসজিদে নববীতে ঘুরতেন। কারণ আমার মা এই 3টা পোলাপান একসাথে জ্বালায়। আমার ছোট্ট মাইয়া মাত্র 13.5 বছর বয়সে বিয়ে দিছি। 14 বছর 14.5 বছরের বয়সে ফাতেমা মা হইছে। আমার মা কে আপনি 3টা ছেলে মেয়ে পালবে? নবী সারা রাত হাসান হুসাইনকে বুকে রাখা মসজিদে নববীতে কাটাইতেন। মোহসেনরে ফাতেমা দুধ খাওয়াইতেন। কারণ মোহসেন ছোট, 2 ভাই একটু একসাথে। হোসাইনও দুধ খায়, মোহসেনও দুধ খায়। আবার মোহসেনও দুধ খায়, হোসাইনও দুধ খায়, জয়নাবও দুধ খায়। কি মনে করলেন একটা পোলামান পাইয়া দেখছেন? মিয়া আপনি তো এক কাজ লয়ে বাইরা নাই। আপনি কি জানেন আপনার বিবি কত কষ্ট করে? এই জন্যই তো মাকে আল্লাহ 3 ভাগ করে দিছে। তোর মা জান্নাতি, তোর মা জান্নাতি, তোর মা জান্নাতি। 3 নাম্বার কইছে তোর বাপ জান্নাতি। এমনি এমনি কইছে মায়েরে। কষ্ট হইতেছে ওগামি। তারপর ওয়াজ করেছে। এই মোহসেন নবীর বুকের মধ্যে থাকতেন। মোহসেন যখন একটু দুধ 1.5 বছর বয়স হয়েছে তখন তো জায়নাব দুনিয়া আইছে। দুনিয়া আসার সাথে সাথে এই জায়নাবরে নবী 1টা ঘন্টার লাগেও ফাতেমার কাছে দিত না। কারণ মোহসেনও জ্বালায়, হুসাইনও জ্বালায়, আবার জায়নাবেও জ্বালায়। নবী জায়নাবরে কোলে করে ইমামতি করতো। আল্লাহু আকবার বলতে পারে না? যে হাদিস আছে যে জায়নাবকে নবী রুকুর সময় কোলে রাইখে ইমামতি করছে। ডাইরেক্ট বুখারী হাদিস। মিয়া জায়নাব নবীর এই রানের উপর থাকতো, নবী সিজদা দিত। জায়নাবে পিঠে উঠাইয়া 1 হাত দিয়ে এইভাবে ধরতো, 1 হাত দিয়া। আমার বাপের বানানোর কথা না, আমার কথা উল্টাইতে বলে আলেম ওলামার জিগাও। জায়নাব এইভাবে বুকি নিয়ে আমার নবী নামাজে খাড়াইতেন। কারণ মাটিতে রাখলো শিক্ষা দিত, কানতো। এই জন্য ধরে আবার বুকি নিত নামাজের মধ্যে, আবার বুকের মধ্যে বয়া আবার সিজদা দিত। এই জন্য হুসাইন যেদিন কারবালার প্রান্তরে শহীদ হয়, এখন চিল্লাবার কানবা। জায়নাব হুসাইনের সাথে ছিল। হুসাইনকে বারবার বলছিল ভাইজান তুমি আমারে কোলে করে বড় করছো। নানায় যুদ্ধে গেলে তোমরা 2 ভাই আমারে কোলে পিঠে করে মানুষ করছো। কারণ তোমাকে 3 ভাইয়ের তখন আমি একটা বোন ছিলাম। আমারে মাটিতে রাখতে দাও নাই তুমি। নানায় যখন যুদ্ধে যাইতো তুমি আমারে গাড়ি নিয়ে মদিনার গলিতে গলিতে ঘুরতা। আজকে ভাই চলে গেছে, তুমিও চলে যাইবা। আমি জয়নাবরে কে বুকে দেইখা রাখবে? আমি জয়নাবরে কে দেইখা রাখবে? আমি জয়নাবরে কে আমর করে সুবা দিবে? কারবালা প্রান্তরে জয়নাবের স্বামীও মারা গেছে। বাবা জয়নাবের 2টা ছেলে তারাও মারা গেছে। জয়নাবের মেয়ের জামাইও মারা গেছে। বাবা সবাই শহীদ। জয়নাব হুসাইনের নিজের হাতে বাবা যুদ্ধের পোশাক পরায় দিছে। বাইরে এবার কপালে যখন সুমা দিয়া বলে, বাইরে মা যদি থাকতো তোমার সুমা দিত। মায়ের ডিউটি আমি পালন করলাম। হুসাইন কি বলে এখন? চিৎকার মারবা। জায়নাব বোন আমার কলিজা, আমার বুকে, আমার বুকে। বোনরে বুকের মধ্যে নিয়ে বোনদেরকে সুমা কেমনে দেবেন? সুন্নাত শেখেন আমার কাছ থেকে। যাদের বোন আছে এইভাবে সুমা দিবেন। যদি বোনরে বিয়ে দেন অথবা বালেগ হয়, বোনের কপালে এইভাবে হাত রাখবেন। এই হাতের এইখানে
চুমা দিয়ে বলবেন তুই ভালো থাক, আল্লাহ তোর কপালটা ভালো করে দিবে, তোর কষ্ট একদিন থাকবে না, তোর ছেলে মেয়ে বড় হলে তোর কষ্ট থাকবে না। এইভাবে চুমা দিয়ে যদি দিতে পারো, জয়নাবের ভাই হুসাইনের গাড়িতে জান্নাতে যাবা। বোন রে চুমা দেবা কি বোনের হক মাইরে খাওয়ার লেগে বুড়ে ঘুরতাছে, কথা কর না কেন? তুমি তো দুনিয়া বাইন্দা লইছো, হায়াত বাইন্দা লইছো ফেরাউনের মতো 400 বছর, এখন সিল্লাবার কানবা। জয়নাব কি করে তাই দেখো, আরে বাইর কোমরটারে শক্ত করে ধরে, কেন হুসাইন অনেক লম্বা ছিলেন, আমার নবীর মতো ডাইরেক্ট হুসাইনের চেহারা আমার নবীর মতো ছিল, ডাইরেক্ট হুবাহু। নবীর গাত থেকেও মিশকাম্বারে ঘেরান আসতো, হুসাইনের গাত থেকেও মিশকাম্বারে ঘেরান আসতো। হুসাইন ঘামাইলে মনে হইতো জান্নাতের খুশবু আসতেছে, কারণ হুসাইনের এমন কোন শরীরের জায়গা ছিল না যেখানে আমার নবীর সুমা লাগে নাই। আমার নবী এই আঙ্গুল দিয়ে হুসাইনের গালের মধ্যে সবসময় এইভাবে ঘুরতেন, কারণ নবী জানতেন এই গালের মধ্যে দিয়ে হুসাইনের রক্তগুলা বের করবে ইয়াজিদ, এটা নবী জানতেন। এই জন্য হুসাইন মাঝে মাঝে কইতেন, বা না না তুমি মাঝে মাঝে দেখি আমার বাইরেও গালের মধ্যে জিব্বা দিয়ে ঘুটো, আবার তুমি আমার গলার মধ্যে বেশি চুমা দাও, আবার গালের মধ্যে জিব্বাটা দিয়ে 2-3 মিনিট রাইখা দিয়ে বুকের মধ্যে চাইপা ধরে রাখো, কারণ কি আমার কান্দো কেন? তখন হুসাইন বলে, না না এখন বুঝবি না, একদিন এই কথাগুলো মনে পড়বে, তখন আর নানারে পাবি না। হুসাইন আজকে এই কথাগুলা মনে করে আর জয়নাবকে বলে, জয়নাব রে, নানা আমার 7 বছর বয়সে এই কথাগুলো বলেছিল, নানা ভাই একদিন আমার কথা মনে পড়বে, আমারে পাবি না। বোন তুই কান্দিস না, একটু পরে আমার মার সাথে আমার দেখা হয়ে যাবে। আমার আব্বা তো এই শহরে ঘুমাই রয়েছে, ফালুজা শহরে ঘুমাই রয়েছে। বোন আমার আব্বা তো কারবালার থেকে মাত্র 13 কিলোমিটার দূরে আমার আব্বার কবর, আলীর কবর। আমার আব্বাও তো যুদ্ধে এসে মারা গেছে। বোন তুই চিন্তা করিস না, আমি একটু পরে আমার আব্বার সাথে, মার সাথে, আমার নানার সাথে দেখা হয়ে যাবে। কিন্তু আমার হাতের উপরে হাত রেখে এখন একটু ওয়াদা দিবি, আপনিও এখন কানবেন, হুসাইনও কান্দে, আপনিও কানবেন যুবক ভাই। বোনের হাতটারে সুমা দিয়ে বলে, বোন রে তুই যখন মদিনায় যাবি তখন কেউর কথা না বললো, আমি হুসাইনের কথা নানার রওজার পাশে বুঝাই বুঝাই কবি, না না কারবালার জন্য না আমার ভাই হুসাইন এক গ্লাস পানি দেয় নাই। বাজান এই জন্য দেখবেন হাদিসে আসছে, হুসাইনের ছেলে জয়নাল আবেদিন বাজান কোনদিন মৃত্যুর আগ পর্যন্ত বাবাই মুখে হাসি ছিল না। জয়নাব যতদিন বাইসা ছিল কোনদিন জয়নাব হাসে নাই রে ভাই। কারবালার থেকে 17 দিন পরে যখন জয়নাব নবীর নানার কবরের কাছে আসছে, সবাই জয়নাব রে ধরাধরি করে জিজ্ঞেস করে, হুসাইন রে কেমনে শহীদ করলো? জয়নাব বলে, আমি তোমাদের কাছে বইলে লাভ নাই, আমি আমার নানার কাছে বুঝাই বই। নানার কবরের কাছে দাঁড়ায় বলে, নানা গো তোমার কলিজার টুকরা হুসাইন রে নির্মম ভাবে ইয়াজিদ সৈন্যরা হত্যা করছে নানা। হাদিসে প্রমাণ করে বাবা মুফতি আমিনী লেখেন, জীবনে কোনদিন জয়নাবের এই মুখে হাসি ছিল না বাবা। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, এই ফাতেমা নবী বলতেছে, দাহিয়া রে আমার কলিজার টুকরা ফাতেমার বয়স যখন 11 বছর, তখন আমি তায়েফের মাঠে গেছি। আমি তায়েফের ময়দান থেকে ফিরে আসার পরে, ও দাহিয়া তুই তো তোর মেয়েটারে জিন্দা দাফন করলি, দেখ আমার ফাতেমা মেয়েটা কি করে। সারা দুনিয়ার মেয়েটা বাবার জন্য পাগল। শোন দাহিয়া, দেখ মাইয়েরা বাপের কত পাগল। আমি তায়েফ থেকে আসলাম, তায়েফের এক বেঈমান লোহার একটা কোটা দিয়া আমার 2 ঘরের মাঝখানে একটা কোপ দিছিল, এতখানি আমার পিঠের মধ্যে ছিদ্র হয়ে গেছিল। ওই ছিদ্র জায়গাটা আমার ফাতেমা প্রতিদিন গরম পানি করে ড্রেসিং করত।
যখনই আমার ফাতেমা এইভাবে নেকড়া দিয়ে ডলা দিত, আমি নবী লাভ দিয়ে উঠতাম, ফাতেমা আস্তে ডলা দে না, অনেক কষ্ট পাই। দাহিয়ারে দেখ মেয়েরা বাবার কত পাগল। যখনই আমি বলতাম ব্যথা লাগে, আমার ফাতেমা আর কোনদিন নেকড়া দিয়ে ডলা দেয় নাই, আর জিহ্বা দিয়ে পরিষ্কার করতো আর বলতো আব্বু এমন কি ব্যথা লাগে। আমি যখন ফাতেমারে জিজ্ঞেস করতাম, ফাতেমারে মা তুই যে আমার ওই গর্তের মধ্যে ওই ক্ষত জায়গা গুলা জিহ্বা দিয়ে পরিষ্কার করস, তোর কি একটু ঘৃণা লাগে না রে মা? ফাতেমা বলতো বাবা গো, তুমি যদি একবার ফাতেমারে পরীক্ষা করার জন্য বলতা, ফাতেমা তোর কলিজাটা কাইটা বাবারে ভুনা করে দে, আমি আমার কলিজাটা প্লেটে করে তোমার জন্য ভুনা করে দিতাম, বিনা করে দিতাম বাবা। তখন আমার নবী বলছিল ফাতেমা রে, আমি বিশ্ব নবী বলিয়া গেলাম হুমা জান্নাতুকা ওয়া নারুকা, দুনিয়ার সব মা বাবা তার সন্তানের জন্য জান্নাত। তোর মতো যদি বাবা মারে ভালোবাসতে পারে, আমি বিশ্ব নবী বললাম মেয়ে হইলে তোর গাড়িতে, পুরুষ হইলে আমি নবীর গাড়িতে। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? মেয়ে হইলে তোর গাড়িতে, পুরুষ হইলে নবীর গাড়িতে। জান্নাতে যাওয়ার নিয়ত আছে না নাই? কার কার আছে দেখে আল্লাহকে হাত দুটো উঠান। তার জ্বলন্ত প্রমাণ আপনারা জানেন। আজ থেকে 7-8 বছর আগে রংপুর পাকগ্রাম একটা ঘটনা ঘটে গেছিল। মারে নিজের হাতে জবাই দিয়েছে। পুলিশ জিজ্ঞেস করছে তোর মায়ের জবাই দিলি কেমনে? কয় স্যার আমি মার কাছে ইয়াবা খাওয়ার লেগে টাকা চাইছিলাম। মায় কয় আমার জীবন থাকতে তোর ইয়াবা খাইতে টাকা দিব না, আমি রোজা নামাজ করি তোরে দিব না। দিবি না? তোর কাছ থেকে কেমনে চাবি নিয়ে আলমারি থেকে টাকা নিতে হয় আমার জানা আছে। পুলিশ বলে কেমনে কি করলি? কয় স্যার আমি ইয়াবা প্রতিদিন খাই একটা, আজকে খাইছি 2টা। পুরা মাতাল হয়ে বাড়িতে আইছি, আইয়া দেখি আমার জনম দুঃখিনী মা যায় না মাঝে শুয়ে রয়েছে। কারণ আমার আইতে দেরি হয়েছে, আমার মা শুয়ে। স্যার আমি বাসায় আসিয়া দেখি আমার মা যায় না মাঝে শুয়া, খাবারও খায় নাই, আমি আসবো তারপরে খাই নাই। পুলিশ বলে কেমনে কি করলি আগে বল রে মা। আমি পুলিশ যখন ম্যাট্রিক পরীক্ষা দিছি, আমার মা আমার চেয়ারের পিছনে বয়া বয়া কাজের বুয়ার ডিউটি পালন করছে। আমার মা ফেলাক্সে দুধ রাইখা দিছে, গরম পানি রাইখা দিছে রে মা, দুঃখিনী মা। ঈদের সময় যখন আমার ইনকাম কম ছিল, ভাই বোনের জন্য জামা কাপড় কিনছি, মাল লাগাও কিনছি, সবাই খুশি বাবা ঈদের জামা পাইয়া। একজন মাত্র দরদি খুশি না, সে হলো মা। বাবা কি দরকার ছিল এত টাকা দিয়ে অভাবের সময় আমার জন্য কাপড় আনা? ওই মায়ের 3-5খানা কাপড় দিয়ে কবরস্থানে শোয়া রাখছা। এই যে তোমাকে ইমাম সাহেব বাবা বুকটা ভারিয়ে দেখো, মায়ের জন্য কত যন্ত্রণা। মাদ্রাসায় পড়াকালীন যখন বাড়িতে যাইতো, মা কয়া ডাক দিত, মা তোমাকে এখানে চাকরিরত অবস্থায় বাড়িতে যাইয়া মায়ের জন্য কত কিছু লইয়া যাইতো। আজকে মা নাই, বাড়িতে যায় ওই দরজাটা খালি, জানালাটা খালি, মায়ের খাটটা খালি। ও আমার কমিটির ভাইরা মনে রাখো, মারে খবরে রাখছো, আল্লাহর ডাইখা ডাইখা বলো মালিক আমার মায়ের কবর আযাব মাফ কইরা।
কে কইছে আপনার গুনাহ মাফ হইব না? আমি গ্যারান্টি দিয়ে দিলাম আপনার মার গুনাহ আপনার গুনাহ আপনি মাফ। বলে তো আল্লাহুম্মা আমিন, বলে তো আল্লাহু আকবার। দাহিয়াই বলে ইয়া রাসূলুল্লাহ আমি মদ খাইয়া পুরা টাল হয়ে আসলাম, আগে ওই যুবকটার কথা কই দেখেন তো এক ফোঁটা পানি আসে কিনা। তদন্ত জিজ্ঞেস করে রিমান্ডে ফেলায়, কেমনে কি করলি? স্যার আমি প্রথম ঘরে ঢুকে দেখি মা যায় না আমাদের শোয়া, আমি আই এই মার কাপড় দিয়ে মায়ের পাও দুইটা ভাঙছি, তারপরে হাত দুইটা বাঁধছি, তারপরে মায়ের বুকের উপরে বইছি, তারপরে মায়ের চোখটার মুখটা বাঁধছি। এরপরে স্যার সবচেয়ে আমার বেশি মনে পড়ে আমার মা বারবার ছাটাছাটি করছিল আর বলছিল তুই আমার চোখটা বাঁধিস না। আমি জিজ্ঞেস করছিলাম কেন? মরার আগে তোর একটু পরাণ করে দেখে যাই না, তুই আমার হৃদয় সিরিয়াস ধরুন, তুই আমার কলিজার টুকরা। তদন্ত ওসি তখন ওর গলা চিপ্পা ধরে বলছিল, আপনারা দেখছেন সারা দুনিয়া বাইরে, তুই যেরকম তোর মার গলা কেটে আজকে জাহান্নামের খাতায় নাম লেখছস, আমিও তোরে মাইরে ফেলাইয়া ফাঁসির মঞ্চের খাতায় নাম তুলবো। আল্লাহু আকবার জোরে বলতে পারলি না জবাব? জোরে 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 জোরে। আমি আমার ওয়াজ কমিটির ভাইদেরকে বলে যাব, আর জীবনে আমি আসবো কিনা জানি না, আমি গোপালগঞ্জের সন্তান, তুমি নারায়ণগঞ্জের সন্তান, কে কোন দল করো আমার দেখার বিষয় নয়। আওয়ামী লীগ সবাই করলে সবাই খারাপ না, বিএনপি সবাই করলে সবাই খারাপ না। আওয়ামী লীগের অনেকে ভোট দিছে, কিন্তু সবাই মানুষের উপরে জুলুম করে নাই। যারা জুলুম করছে যায় দেখো ওর আজকে বাড়িতে ঘুমাইতে পারতেছে না, আর ক্ষমতা যতদিন না আসতে পারবে ঘুমাইতে পারবে কথা বল না কেন? কারণ ওরা একটা বিএনপির কর্মীরে বাসায় ঘুমাইতে দেয় না 15 বছর। গাড়ি পড়ছে পল্টনে, মামলা খাইছে নারায়ণগঞ্জে, কথা বল না কেন? মামুনুল হক তার বউলিয়া রিসোর্টে ঘুরতে আইছে তোমাকে নারায়ণগঞ্জ, সেই নারায়ণগঞ্জে আমি আইছি। কই তোমরা চান্দু, কই বিচার আছে না নাই? জোরে বলো আছে না নাই? যেই চান্দু মামুনুল হকরে রিসোর্টের মধ্যে অপমান করছিল, চেয়ারম্যানের ক্যান্ডিডেট ছিল, যদি কোনোদিন ক্ষমতায় আসে হয়তো আসতে পারবে, জানি না কবে আসতে পারবে এলাকায়, এলাকার মানুষই ওরে পিড়াইব, কথা বলে না কেন? আলেমের রক্ত, আলেমের অপমান যেখানে পড়বে ওখানে কোনদিন বাংলার জমিনে শান্তি আসতে পারে না। অতএব আমার দিকে তাকাবেন আর চোখের পানি ফেলবেন, কারণ এই দুনিয়া থাকার জায়গা না। মনে রাখবা পৃথিবীতে একটা মাত্র দরদ দিয়েছে, জীবনে কোনোদিন তোমার শান্তি কামনা ছাড়া বরদোয়া দেয় না, তার নাম মা, তার নাম বাবা, ঠিক না? তুমি 10 বছর মারে বাপরে বাদ দাও না। এই ওয়াজটা শুনে যে বাপরে যদি অসুস্থ বাপ প্যারালাইজড ঘরে পড়ে রয়েছে, ঘরে কোনায় যে দেখো আব্বা আজকে আমার হুঁশ ফিরে আইছে, তুমি আমার মাফ করে দাও। আব্বা গুল সাহেবের মতো মোরানি দিয়ে প্রথম কইব না আমি তোর মাফ করবো না, আবার পাউডার জড়াই ধরবা, আব্বা কব সর তোর মস্করা করালাম না, তুই যা। 3 বার এবার কইব যা তোরে মাফ করে দিছি, ঠিক না বেটি? জোরে বলো। কলিজার ভাই আমার, ও নারায়ণগঞ্জের ভাইরা আমার, সোনার গায়ের ভাইরা, তোমাদের পুরা গাওটা ভরা স্বর্ণ, তোমরা জান্নাতে যাইও গায়ে দিবা স্বর্ণ। আলহামদুলিল্লাহ বলেন। এই যে হে ভাই এদিকে আয়, তুই তোর বাপের মতো লোকের মোতায় ধরে না, তোর মোতায় ধরলো তার মানে তোর নিষ্ক্রিয় এতই ঢিলা, তুই উঠবি আর ওই চাচার সামনে আয়। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ আরে তুমি ওলি বানায় দাও, আল্লাহ আরে তুমি ওলি বানায় দাও। ও ইচ্ছা করলো যদি গাড়তারা ওই তোর বেয়াদব হইতো যাই তুই গা, ও আলেম ওলামা সম্মান করে বিদে বয়ে পড়ছে। আল্লাহ আরে তুমি কবুল করো, আরে আবু বকরের সাথে জান্নাত নসিব করো, জোরে আমিন। আর ওয়াজ করবো মাত্র 5 থেকে 7 মিনিট। হ্যাঁ হইছে, ঠিক আছে, চুপ থাক, চুপ চুপ।